আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিতে ভুলবেন না। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি না করে মাঝে মধ্যে ইউনিক রেসিপি ট্রাই করতে পারেন। হাতের কাছে থাকা আটা ও কিছু সবজি দিয়ে তৈরি করে দেখাবো আজকে চটপট একটি স্ন্যাক্স। এই নাস্তাটি সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথেও খাওয়া যাবে। একদিন তৈরি করে 3 থেকে 4 দিন খেতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল রুটি তৈরি করার আটা। আমি এখানে এক এক করে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এর সাথে দিয়ে দিব এবার কিছু কাঁচা সবজি নিয়ে নিচ্ছি, গ্রেট করে রাখা গাজর, সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাঁচা আলুর পরিবর্তে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। এবার আমাদের লাগবে 1/4 কাপ সুজি, আর সেই সাথে লাগবে একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নেবেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট আর হাফ চা চামচ আস্ত জিরে। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম পানি, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে খুবই হালকা হাতে ডলে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও পরিমাণ আটা ব্যবহার করব। যদি 2 কাপ আটা দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। তো আমি এখানে টোটালি আমাদের 3 কাপ আটা প্রয়োজন হবে। এবার আমি সম্পূর্ণ আটাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখার সময় যখন মনে হবে হাতের সাথে খুব বেশি লেগে যায়, সেই মুহূর্তে এর মধ্যে ব্যবহার করতে হবে রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন। তো অল্প অল্প করে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। আস্তে আস্তে হাত ও বাসন থেকে সমস্ত আটা উঠে যাবে। ঠিক এই মতো পর্যায়ে আসলে ডোটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা আগের তুলনায় একটু ফুলে গেছে। এবার হাতে একটু তেল মেখে চাপ দিয়ে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিতে হবে। এদিকে একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে কিছু আটা ছিটিয়ে দিচ্ছি, আর এর উপরে ডোটা নিয়ে নিচ্ছি। প্রথমে ডোটা একটু মথে নিব। হালকা হাতে 2 মিনিট মথে নেওয়ার পর তারপর ডোটা হাত দিয়ে চেপে চেপে একটা বড় রুটি তৈরি করে নিব। তো আপনারা চাইলে এই কাজটা বেলুন দিয়েও করতে পারেন, তো আমি হাত দিয়েই করে দিচ্ছি। এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে অনেকটাই মোটা হবে, তবে খুব বেশি পাতলা করা কিংবা খুব বেশি মোটা রাখা যাবে না, মিডিয়াম রাখলেই হবে। দেখে বুঝতে পারছেন আমি রুটিটা ঠিক কী পরিমাণ মোটা রেখেছি। সাইড থেকে আমি একাংশ কেটে নিচ্ছি। এবার আমি নাস্তার শেপ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তার শেপগুলো দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তার শেপ দেব। এই সাইড দিয়ে দাগ কেটে তারপর এই সাইড দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর হাত দিয়ে এক একটা করে ঠিক এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এক একটা আলাদা করে রাখতে হবে, না হলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে।
এদিকে চুলায় একটু তেল নিয়ে তেলটা উষ্ণ গরম করে এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন তেলের পরিমাণ ঠিক কী গরম। এই গরম তেলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর অল্প আঁচে নাস্তাগুলো ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট পর নাস্তাগুলো ফুলে টইটুম্বর হয়ে উঠবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ঠিক এইভাবে উল্টে দিতে হবে। এবার আমি এক এক করে সবগুলো নাস্তা উল্টে নিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে একটু পর পর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে তেল ঝরিয়ে নাস্তাগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই সময় চুলার আঁচ খুবই অল্প রাখতে হবে, বেশি রাখলে নাস্তাগুলো বেশি কালার হয়ে যাবে। এক এক করে সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, এই নাস্তাটা আপনারা একদিন তৈরি করে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সম্পূর্ণ নাস্তা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসলাম। এক এক করে সবগুলো নাস্তা আমি এবার আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটা খেতেও খুবই সুস্বাদু হয়। চা নাস্তা কিংবা সকালে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে জমে একদম ক্ষীর। একবার হলেও রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। এবার আমি নাস্তাগুলো ভেঙে দেখালাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।